এইচএসসি ২৬ আমরা অনেকেই জানি না একটা সৃজনশীল আসলে কিভাবে লিখতে হয়। একটা সৃজনশীলে মূলত আমাদের ৪টা প্রশ্ন দেওয়া থাকে। জ্ঞানমূলক, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতা। এই ৪টা প্রশ্নের উপর ভিত্তি করে আমাদেরকে কিন্তু ১০ মার্ক দেওয়া হয় প্রতি প্রশ্নের জন্য। তো মূলত জ্ঞানমূলক প্রশ্নে আমরা ১ লাইনে শেষ করব। অর্থাৎ টু দ্য পয়েন্ট আমাদের আনসার করতে হবে। ২ নাম্বার অনুধাবনমূলক। একইভাবে জ্ঞানমূলকে যেভাবে ১ লাইন লিখেছি, প্রথমে ১ লাইন এবং দ্বিতীয় প্যারায় আমরা হালকা একটু ব্যাখ্যা দিব ওই বিষয়ে। ৩ নাম্বার প্রয়োগ। একইভাবে জ্ঞানমূলক, অনুধাবন যেভাবে ২ প্যারা লিখেছি, প্রয়োগীয় সেম একইভাবে ২ প্যারা লিখবো এবং শেষ প্যারায় গিয়ে আমরা একটা বিশ্লেষণ দিব। শেষ, প্রয়োগ শেষ। তারপরে আসলো উচ্চতর দক্ষতা। উচ্চতর দক্ষতায় আমরা ৪টা নাম্বারের জন্য ৪ প্যারা লিখবো। একইভাবে জ্ঞানমূলক, অনুধাবন, প্রয়োগে যেভাবে ৩ প্যারা লিখেছি, একইভাবে ৩ প্যারা লিখবো এবং ৪ নাম্বার প্যারায় গিয়ে আমরা আমাদের একটা মন্তব্য দিব, নিজেদের মন্তব্য। এই মন্তব্যের মাধ্যমে আমরা একটা পুরো সৃজনশীল শেষ করতে পারি। আর প্রতি সৃজনশীলের ক্ষেত্রে আমরা মাথায় রাখবো ২০ মিনিটের বেশি সময় যাতে আমাদের না লাগে। অনেকের ভুল হতে পারে, সময়ের বেশি লাগতে পারে, তবে ২০ মিনিটের মধ্যে শেষ করাটা সবচেয়ে ভালো, যেহেতু ৭টা সৃজনশীল লিখতে হয়, তাও আবার ২ ঘন্টা ৩০ মিনিটের মধ্যে। তো এই তো।